দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে সকলে ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট ইতিমধ্যে আমাদের হাতে যা এসেছে এবং বাংলাদেশের প্রতিমন্ত্রী এবং আমাদের ভিপি নূর এবং তারেক রহমানের কি আপডেট আমরা জানতে পেরেছি, সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এসেছে নতুন একটি বড় আপডেট। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মালয়েশিয়া শ্রমিক পাঠানোর জন্য নতুন করে শত শত রিক্রুট এজেন্সির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আপনাদের দীর্ঘদিনের অপেক্ষা থাকার কর্মীদের জন্য নতুন আশার সঞ্চার হয়েছে। অর্থাৎ আর দেরি নাই, খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসায় আপনারা অ্যাপ্লাই করেই যেতে পারবেন। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই এজেন্সির লাইসেন্স এবং পূর্বের কাজের অভিজ্ঞতা যাচাই করুন। কোনো দালাল বা মধ্যস্থ গভীর মধ্যে লেনদেন না করে অনুমোদিত এজেন্সির মাধ্যমেই পরামর্শ দেওয়া থাকলো। এদিকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নতুন নিয়মে আওতায় যোগ্য এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ করার উদ্দেশ্য নিয়ে কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মেডিকেল কার্যক্রম দিয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অনুমোদিত মেডিকেল সেক্টরগুলোতে প্রস্তুত হয়েছে এবং প্রক্রিয়া নিয়োগের গেলেও মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় আছেন তারা এখন থেকে পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র এবং মেডিকেলের জন্য প্রস্তুত থাকুন। তবে কোনো গুজবে কান না দিয়ে সরাসরি সরকারি ঘোষণা এবং অনুমোদিত সূত্রের তথ্য অনুসরণ করুন। অর্থাৎ আমরা খুব পরিষ্কার হয়ে বুঝতে পারছি যে খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা খুলতে চলেছে। প্রবাসী কল্যাণ এবং মন্ত্রণালয় ভিপি নূর ঘোষণা করেছেন যে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর জন্য নতুন করে 311টি রিক্রুট এজেন্সিকে অনুমোদিত দেওয়া হয়েছে। এতে করে সিন্ডিকেট বন্ধ হবে এবং বৈধভাবে সাধারণ মানুষ অ্যাপ্লাই করে যেতে পারবেন। সতর্কতা হচ্ছে, পাসপোর্ট জমা দেওয়া থেকে কোনো দালাল বা মধ্যস্থ ব্যবস্থাপকীয় কর্মীদের কাছে জমা না দিয়ে সম্পূর্ণ সরকারি প্রদত্ত রিক্রুট এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে প্রদান করুন। কারণ বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা জুন মাস থেকেই অর্থাৎ শেষ দিকে কড়াদমে চালু হয়ে যাবে। এতে করে সকল শ্রমিক এবং সকল ধরনের মানুষ বৈধভাবে অল্প সময়ের ভিতরেই ভিসা প্রসেস করে মালয়েশিয়াতে যেতে পারবেন। মালয়েশিয়াতে সাধারণত সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিক নেওয়া হবে। মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এবং তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আসসালাম।